হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েলের সূত্র প্রতিপাদন করো। অর্থাৎ আমরা কিভাবে গ্যাসের গতীয় সমীকরণ অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র প্রতিপাদন করতে পারি সেই বিষয়টি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার মাধ্যমে স্কিপ না করে দেখার মাধ্যমে আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করবেন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য মাস্ট বি ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করবেন, যাতে অন্যরা ভিডিও দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। আমরা যেহেতু এক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখতে হবে, একটি হচ্ছে গ্যাসের গতির সমীকরণ, একটি হচ্ছে বয়েলের সূত্র। তাহলে গ্যাসের গতির সমীকরণ আমরা জানি P=1/3 mN/c², এবং বয়েলের সূত্র হচ্ছে আমাদের মাস্ট বি বয়েলের সূত্র কিছু বেসিক ধারণা রাখতে হবে যে বয়েলের সূত্র আসলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, এবং আয়তন এবং চাপের মধ্যে সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ V=1/P, অর্থাৎ আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে বয়েলের সূত্র, এবং এই বয়েলের সূত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে স্থির তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা T স্থির থাকবে এবং মোল সংখ্যা বা ভর N এই দুটি স্থির থাকে। এখন আমরা কিভাবে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে পারি, বয়েলের সূত্র প্রতিপাদন করতে পারি গ্যাসের গতির সমীকরণকে কাজে লাগে সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তার আগে আমাদের মাস্ট বি কিছু তথ্য মনে রাখতে হবে। আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে সেটি হচ্ছে যে বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি চাপ এবং আয়তনের গুণফল মাস্ট বি কী হয়, কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ধ্রুবক। তাহলে P=1 কনস্ট্যান্ট, এটা যদি সর্বশেষে আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজে বলতে পারবো তখন যে গ্যাসের গতির সমীকরণ থেকে আমাদের বয়েলের সূত্র প্রতিপন্ন হয়েছে। অথবা আরেকটি বিষয় যদি আমরা আনতে পারি V=1/P, তবে সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো বয়েলের সূত্র প্রতিপন্ন হয়েছে। তাহলে এখন আমি সলিউশনের দিকে যাচ্ছি। তার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করুন। এখন কিভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি সেটি এখন দেখে দিচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টি জানতে হবে, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আমরা যে বিষয়টি জানি যে গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে তার পরম তাপমাত্রা সমানুপাতিক, এবং গ্যাসের গড় গতিশক্তিকে আমরা 1/2 mN/c² এই হিসেবে লিখে থাকি, এবং সমানুপাতিক বোঝাতে আমরা মাস্ট বি প্রপোর্শনাল যে চিহ্নটি রয়েছে সেটি ব্যবহার করবো। এখানে ইনফিনিটিভ চিহ্নটি এসে গেছে, টাইপিং মিস্টেক, আপনার প্রপোর্শনাল চিহ্নটি এখানে ব্যবহার করে দেবেন, এবং যেটা আসলে পরম তাপমাত্রা সমানুপাতিক সেজন্য আমরা এই পাশে টি লিখেছি। তাহলে এখানে আরও কিছু কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে বলা হয়েছে গ্যাসাণুসমূহের গড় গতিশক্তি, তাহলে একটি অণুর জন্য নয়, গ্যাসাণুসমূহের। তাহলে এখানে কিন্তু N সংখ্যক অণু থাকে, আমরা জানি গ্যাসের মধ্যে অনেকগুলো অণু থাকে, ধরা হয়েছে যে N সংখ্যক অণু থাকে, প্রতিটি অণু ভর হচ্ছে M। তাহলে সেজন্য আমরা গতিশক্তিকে এভাবে লিখেছি। আমরা জানি গতিশক্তির যে ফর্মুলা আমরা শিখে এসেছি 9-10 থেকে, গতিশক্তির ফর্মুলা হচ্ছে 1/2 mv², অর্থাৎ ভর থাকে এবং বেগের উপর স্কোয়ার হয়। তাহলে এখানে ভর হিসেবে কাজ করবে mn, কারণ এখানে গ্যাসাণুসমূহের ভর বিবেচনা করা হচ্ছে, একটি অণুর ভরকে বিবেচনায় নেওয়া যাবে না। একটি অণুর জন্য যদি গতিশক্তি হতো তবে সেক্ষেত্রে আমরা n-কে ব্যবহার করতাম না, এবং এটি হবে সমানুপাতিক, সেটি হচ্ছে টি এর, অর্থাৎ পরম তাপমাত্রা সমানুপাতিক। তারপরে আমরা যে কাজটা করতে পারি যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে মাস্ট বি একটি সমান চিহ্ন ব্যবহার করতে হবে, এবং ডান পাশে একটি কনস্ট্যান্ট লিখতে হবে, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক লিখতে হবে। সেই ধ্রুবকটি আমরা কে লিখেছি এখানে, তাহলে এই কাজটি অবশ্যই করতে হবে। তাহলে সব সময় এই সম্পর্কটি আমাদের নিয়ে আসতে হবে, 1/2 mN/c² KT। তাহলে এই সম্পর্কটি নিয়ে আসার পর জাস্ট এখন আমরা গ্যাসের গতির সমীকরণ কাজে লাগিয়ে, এবং এই যে সমীকরণটি পেয়েছি এই সমীকরণটিকে কাজে লাগিয়ে এখন প্রমাণের দিকে এগোবো। তাহলে গ্যাসের গতির সমীকরণ থেকে আমরা কিন্তু যে বিষয়টি জানি সেটি লিখে দিয়েছি। গ্যাসের গতির সমীকরণ থেকে আমরা জানি P=1/3 mN/c², এবং তারপরে আমাদের উদ্দেশ্য PV এই পাশে আমরা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ আমাদের যে বয়েলের সূত্র সেখানে কিন্তু বাম পাশে PV রয়েছে, তাই এই পাশে আমার চেঞ্জ আনার কোনো প্রয়োজন নেই। আমার লক্ষ্য থাকবে এখানে ডান পাশে কনস্ট্যান্ট ধ্রুবক বিষয়টি প্রমাণে নিয়ে আসা, তাহলে কিন্তু আমার বিষয়টি প্রমাণিত হবে। তাহলে এখন আমার উদ্দেশ্য থাকবে 1/3 mN/c² এই বিষয়ের কনস্ট্যান্ট হিসেবে প্রমাণ করা, এবং কনস্ট্যান্ট হিসেবে প্রমাণ করার জন্য এখানে আমরা উপরে যে লাইনটি পেয়েছি যে কেটি, এই কেটি হচ্ছে 1/2 mN/c² সমান, অর্থাৎ হাফ রয়েছে mN/c² সামনে রয়েছে হাফ, তাই অবশ্যই আমাদের উদ্দেশ্য থাকবে এখন এই যে 1/3, এই 1/3কে আমরা কীভাবে হাফ হিসেবে লিখতে পারি অথবা ভাঙাতে পারি। তাহলে হাফ হিসেবে লেখার জন্য আমি যদি 1/2টি দিয়ে দেই, তাহলে আমি যেহেতু এখানে নিচে আমার রয়েছে 3, কিন্তু এখানে আমার এসে গেছে নিচে দেখতে পাচ্ছেন 2, তাহলে এক্সট্রা হিসেবে কিন্তু 2টা চলে এসেছে, তাই এক্সট্রা হিসেবে যেহেতু 2 চলে এসেছে তাই উপরে একটা আমার 2 দিতে হবে, এবং তারপরে এখানে যেহেতু 3 আছে নিচে তাই এই 3টা আনার জন্য নিচে একটা 3 দিতে হবে, এবং সেই বিষয়টি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা হয়েছে 2/3 × হাফ, এবং mN/c² যেটা আছে সেটা সেরকমই থেকে যাবে। এখন তারপরে আমি যে কাজটি করতে পারি, আমি একটু আগে যে 1/2 mN/c² এই বিষয়টি সমান কেটি দেখিয়েছি সেটি জাস্ট এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এবং 2/3 যেরকম আছে সেরকমই রেখে দিলাম। এখন পরবর্তীতে যে কাজটি করা যায় সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি।
যেহেতু বয়েলের সূত্র অনুসারে তাপমাত্রাটি স্থির থাকে, তাই তাপমাত্রাটাকে আমি একটু সাজিয়ে লিখেছি, মানে এক সাইডে একা হিসেবে লিখেছি, একা লিখে এবং তারপরে যে কাজটি আমি করতে পারি, এই কে কে অবশ্যই উপরের সাথে গুণ আছে, মানে লবের সাথে গুণ আছে, লবে দেখতে পাচ্ছেন 2 আছে, তাহলে সেজন্য 2 এর সাথে কে গুণ করে এবং নিচে যে 3 রয়েছে সেই 3টা আমি রেখে দিলাম। এখন আমি কিন্তু একটা কথা বলতে পারি, যেহেতু এই 2/3 এটা হচ্ছে একটা মান এবং এটা মান হওয়ার কারণে এটা কিন্তু ফিক্সড মান, অর্থাৎ এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, তাই অবশ্যই এটা কনস্ট্যান্ট। এবং যে কেটা কিন্তু আগে থেকেই কনস্ট্যান্ট, কারণ আমরা যখন এখানে রিপ্লেস করেছিলাম সমানুপাতিক চিহ্নটি দিয়ে সমান চিহ্ন নিয়ে এসেছিলাম, তখন কিন্তু কে বলা হয়েছিল সমানুপাতিক ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক এবং 2/3 কেও ধ্রুবক, 2/3ও ধ্রুবক, তাহলে এর প্রত্যেকটি ধ্রুবক হওয়ার কারণে আমি বলতে পারি এর সম্পূর্ণ মানটুকুই হচ্ছে একটা ধ্রুবক, তাহলে 2k/3 ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে এটা যখন আমি পেয়ে গেছি এবং এই টিকে আমার কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই, এখন আপাতত টি যেরকম রয়েছে সেরকমই রেখে দেবো। এবং যেহেতু স্থির তাপমাত্রা তো সংজ্ঞা অনুসারে হচ্ছে কনস্ট্যান্ট, কারণ স্থির তাপমাত্রা মানে যেটার পরিবর্তন হবে না সেটা তো স্থির, যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কিন্তু আগে থেকেই কনস্ট্যান্ট এবং 2k/3 এটাও কিন্তু কনস্ট্যান্ট, যেটা আমি এইমাত্র বুঝিয়ে দিলাম যে কী কারণে এটি কনস্ট্যান্ট। তাহলে দুইটা কনস্ট্যান্ট বা ধ্রুবকের গুণফল কিন্তু মাস্ট বি একটা কনস্ট্যান্ট হবে, তাহলে 2k/3 ইন্টু এদের গুণফল অবশ্যই একটা কী হবে, ধ্রুবক। তাহলে এই ধ্রুবককে আমরা রিপ্লেস করতে পারি যে কোনো একটা ধ্রুবক, কে প্রাইম যদি আমি লিখতাম তাও হতো, বা সরাসরি আমি না লিখে এখানে জাস্ট এখানে ধ্রুবক কথাটি লিখে দিয়েছি। এবং বাম পাশে যে পিভি রয়েছে সেই পিভিকে আমি কিন্তু রেখে দিলাম, পিভি যেরকম রয়েছে সেরকমই রেখে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু পিভি ইকুয়াল ধ্রুবক, যেটা আমার উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে আমার বয়েলের সূত্র, কারণ বয়েলের সূত্র অনুসারে চাপ এবং আয়তনের গুণফল মাস্ট বি অবশ্যই কী হবে, কনস্ট্যান্ট হবে, অর্থাৎ চাপ এবং আয়তন এমনভাবে পরিবর্তিত হবে এদের গুণফলের কি হবে না, কোনো পরিবর্তন ঘটবে না, তো গুণফলের রেজাল্ট সবসময় একই হয়, সেটি হচ্ছে বয়েলের সূত্র। এবং স্থির তাপমাত্রা এবং মোল সংখ্যা বা ভর এগুলো কিন্তু স্থির থাকতে হয়, তাপমাত্রা এবং মোল সংখ্যা। তাহলে যেটা আমার উদ্দেশ্য ছিল বয়েলের সূত্র প্রতিপন্ন করা, যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে, সেটি কিন্তু সর্বশেষে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাহলে এই বিষয়টিকে আমি কিন্তু আরও একভাবে কল্পনা করতে পারি, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ভি ইজ প্রপোর্শনাল ওয়ান বাই পি, এই বিষয়টিও প্রমাণ করতে পারলেও কিন্তু আমার প্রমাণিত হবে। তাহলে এটা প্রমাণিত হয়েছে, মাস্ট বি অবশ্যই প্রমাণিত হয়েছে, কারণ এই পাশে যে পিটি রয়েছে, এই পিকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে বাম পাশে রয়েছে p/1 হিসাবে, এটা ডান পাশে গেলে আসলে লবহর কি জায়গা বদল করবে, তাহলে 1/p হিসাবে চলে যাবে। তাহলে 1/p হিসাবে যদি চলে যায়, তো সেক্ষেত্রে এটা সমান চিহ্ন উঠিয়ে দিতে হবে, সমান চিহ্ন যখন আমি উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসবো, তখন অবশ্যই আমাকে সমানুপাতিক ধ্রুবকটিও উঠিয়ে দিতে হবে। তাহলে এতটুকু অংশ তো সমানুপাতিক ধ্রুবক বুঝাবে, তাহলে এই সমানুপাতিক ধ্রুবক এতটুকু অংশ যদি আমি উঠিয়ে দেই, তো সেক্ষেত্রে ডান পাশে আমার শুধু 1/p থেকে যাবে এবং ভি ইজ প্রপোর্শনাল টু 1/p হয়ে যাবে, যেটা আমার প্রমাণ করলেও কিন্তু আমি বলতে পারি বয়েলের সূত্র প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারছেন কীভাবে আমি গ্যাসের গতি ও সমীকরণ অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে খুব সহজে বয়েলের সূত্রটি প্রতিপাদন করলাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করবেন আপনাদের ডিপার্টমেন্টের, যাতে অন্যরাও ভিডিওটি দেখার মাধ্যমে কিছু শিখতে পারে, জানতে পারে, এ ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারে। সবাইকে ধন্যবাদ।